কোজাগরি কোজাগরি। তাকে আমি এই ঠাকুরের চরণে ফুল দিয়ে স্বীকার করতে বলবো। ও যে ভুল করে ভুল কাজটা করে ফেলেছে না মা, সে যদি ঠাকুরের চরণে ফুল দিয়ে স্বীকার যায় তবে আমরা সকলে মিলে তাকে মাফ করে দেব মা। আর যে মাপ করুক না করুক, আমি অমন দ্বারা চরিত্রহীন মেয়েকে মাপ করব নে। মনে হয় ঠাকুরের ফুল হাতে নে না সত্যি কথা কেন স্বীকার করতে ভয় পাচ্ছে। তার মানে কাজখানা নির্ঘাত ওই করেছে। তবুও সেজদি বিশ্বাস করতে তো মন চায় না লো। কি হলো, নবাব নন্দিনী কি কানে শুনতে পাচ্ছে না? নিচে নেমে এসো নতুন বউ। দেখ কাণ্ড, নতুন বউ, তোমার বাবু বোঝা ভার। মেজ বৌমা তোমার জন্য এত কিছু করছে তোমার ভালোর জন্য, আর তুমি দেখো ওইখানে ঘটে দাঁড়িয়ে আছো। ঠাকুরের সামনে মিথ্যে কথা বলার তো ধগ নেই, তাই আসছে নি আর কি। নতুন বৌমা, তুমি তুমি এসো, মু যাই। কিরে সাহেব ভাই, ভাল লাগছে তো? খুব ভাল লাগছে নিজের বউয়ের অপমান দেখতে। অপমান করার মতো কাজ করলে কথা শুনতে হবে, এতে আমার কোনো দায় নেই। সাহেব ভাই এবার বন্ধ করে সব, এই অপমানের চোখে দেখা যাচ্ছে না। ভনু ওই বাড়িতেই ভালো ছিল, তোদের ব্যাপারটা আমি বুঝে গেছি জানিস তো। তোরা ওলি দেখলে জ্বলে মরিস, না দেখলে প্রাণে মরিস। নতুন বউ নাও, ওই যে ফুল আছে ফুল, ওখান থেকে ফুল নিয়ে ঠাকুরের চরণে রেখে সত্যি কথাটা বলে দাও। তুমি বলে দাও এই কাজখানা আমি ভুল করে ফেলেছি, এমন কাজ আর কখনো করবো নি। বলে দাও মা, বলে দাও। কি বলবে ও কি মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের পায়ের ফুল ছুঁয়ে মিথ্যে কথা বলবে, না সত্য স্বীকার করবে? আমার না হয় ঈশ্বরে অত বিশ্বাস নেই, কিন্তু ও তো বিশ্বাস করে, জেসাসকে মানে, একই তো হলো।
যাক, এবারের মতো বেঁচে গেল। অন্তত আজকের দিনটা তো বেঁচে গেলই। তোমার লাকে জোর আছে ফুলঝুরি। তবে হ্যাঁ, তোমাকে দোষী বানিয়ে রাখলে তো আমারই অসুবিধে। তাই তোমাকে আমি দোষী বানিয়ে রাখবো না, কারণ এ বাড়িতে আর যাকে দোষী বানিয়ে রাখলে আমার সুবিধে তাকেই বানাবো। এবারের মতো তোমায় ছাড় দিলাম। বড় কিছু পাওয়ার জন্য অনেক সময় ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। এটা হচ্ছে সেই রকম। হঠাৎই সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ এমটি স্টমাকে ছিল। হয়তো ছিল। তুমি জানো না? না। আপনারা কি কেউ বলতে পারবেন ও কি অনেকক্ষণ খালি পেটে ছিল? ও ডাক্তারবাবু, বাড়িতে পূজা আছে, হচ্ছে তো হতে পারে নতুন ও অনেকক্ষণ না খেয়েছিল বা কিছু খায়নি। আমরা সকলে কিছু খায়নি কই, পূজা আছে হচ্ছে বলে। হ্যাঁ, কিন্তু স্ট্রেন তো সবার একরকম হয় না। আর এ তো এমনিতে এত রোগা পাতলা, তাই হয়তো ধকলটা সামলে উঠতে পারেনি। আচ্ছা, এখন কি কষ্ট হচ্ছে? কিছু কষ্ট হচ্ছে না। আচ্ছা, ওকে এক্ষুনি একটু গরম দুধ এনে দিন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি ডাক্তারবাবু। দুধ খেয়েও একদম ঠিক হয়ে যাবে তো? না, আসলে আমাদের বাড়িতে তো এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা পুজো, এরকম একটা ঘটনা ঘটলে কারো কি মন থাকে বলুন আনন্দ করার? ঠিক হয়ে যাবে তো? আমি এক্ষুনি এনে দিচ্ছি। তোমাকে যেতে হবে না, তুমি আবার কোন দিন রান্নাঘরে যাও? দুধ তো আর এমনি আনলে হলো নি, তাকে গরম করে নিয়ে আসতে হবে। তুমি কি এসব কাজ পারো নাকি কোনোদিন করেছো? যে কাজটা পারো সেটাই করো বাপু। বেশি মাতব্বরি, দরদ একেবারে উতলে উঠছে। দুদিন ধরে তো তাই দেখছি, আমাদের নতুন বউয়ের জন্য দরদ একেবারে উতলে উঠছে। এই দরদ থাকলে হয়? দরদ না, ভেতর ভেতর কি যে উদ্দেশ্য আছে কিছুই তো বুঝতে পারছি নেকো। যাকে যাক, নতুন বউ ভালোই ভালোই মানে সুস্থ হয়ে উঠলে বাঁচি। অনেকক্ষণ এরকম উপোস করে থাকলে হঠাৎ করে কেউ কেউ সেন্সলেস হয়ে যায়। তুমি গরম দুধটা এক্ষুনি পুরোটা খেয়ে নেবে, তারপরে টানা বিশ্রাম করবে। আমি একটা মেডিসিন লিখে দিলাম, এটা দিনে 3 বার খাবে। খাওয়ার পরে সাহেব, তবে এখন কয়েকদিন একদম খালি পেটে থাকা চলবে না, ঠিক আছে? ডাক্তারবাবু বলছি, এমনি চিন্তার কিছু নেই তো? দেখো এরকম আর হয় কি না। যদি না হয় তাহলে বুঝতে হবে যে ওই ধকলটার থেকে এটা হয়েছে। আর যদি এরকম আরেকবার হয় তাহলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে একবার খবর দিও, ঠিক আছে? আসছি তাহলে। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ দিন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন। না না, তোমাকে আসতে হবে না, তুমি এখন ওর কাছে থাক, আমি নিজেই চলে যেতে পারবো। দাও ব্যাগটা। না না ঠিক আছে, আমি আপনাকে রিক্সা তুলে দিচ্ছি, চলুন প্লিজ।
ঠিক আছে চলো। তুমি ঠিক আছো ফুলঝুরি? হ্যাঁ, তাহলে কি একটু উঠে বসবে? না না নতুন বউ, উঠতে হবে নি কো তোমার। শুয়ে থাকো তুমি, চুপটি করে একদম শুয়ে থাকো। দেখি দেখি, সরো দেখিনি, দুধখানা খাওয়াতে দাও, সরো সরো সরো। তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? না মানে আমার সাথে তো ভালো করেও কথাটা বলা যায়। দেখছো তো দুধ নিয়ে এসেছি, মানুষ তো এমনি সরে দাঁড়ায়। জায়গাখানা জুড়ে যে দাঁড়িয়ে রয়েছে, তা আমি ওদিকে যাবো কি করে শুনি? এ বাড়িতে তুমি আরেকটা কাটা কুহু। কাটা কি করে তুলে ফেলতে হয় সেটাও আমার জানা আছে। ও নতুন বউ, নতুন বউ দুধখানা খেয়ে নাও দেখিনি। মেঝমা আমি খাবো না। ও কি কথা, না খেলে চলবে? ডাক্তারবাবু কি বলে গেলেন শুনলে না? আচ্ছা বেশ বেশ, এই আমি খাই দিচ্ছি। দে দেখিনি চুটকি, গেলাস কানা দে দেখিনি। ও নতুন বউ, এই নাও খেয়ে নাও, দুধখানা খেয়ে নাও। মাথাটা তোলো একটু নতুন বউ। বললাম তো আমি খাবো না। না খাওয়ার নাটকটা একান্তই করতে হলে নিজের বাড়ি গিয়ে করো, এখানে করো না। এখানে এরকম নাটক করলে লোকেরা বলবে আমরা তোমাকে খেতে দিই না। আমি কোনো রকম বদনাম চাই না, এখানে থাকলে তোমাকে খেতে হবে। আমার খেতে পাইনি। খিদে না পেলেও খেতে হবে, ইউ হ্যাভ টু ইট ফুলঝুরি। আমি খাবো না। তোমার বড় জেদ নতুন বৌমা, সব বিষয় তোমার জেদ। কেন বাবু, কথাখানা তো ভালোই বলছে, শোনো না কথাখানা। না শুনবে নে। ও রাঙা বৌমা খাইয়ে দাও দেখিনি, খাইয়ে দাও। হাঁ করো নতুন বউ, হাঁ করো। ঠিক খাবে, ঠিক খাবে, হাঁ করো। কে নাও, খাও না নতুন বউ, দুধটা খেয়ে নাও না। তোলো একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। বলছি তো আমি খাবো না, বারবার আমাকে এক কথা বলো না তো। পড়ছো কেন আবার? আমি তোমাদের কথা সম্মান রাখতে না পারলে আমার নিজেরই ভীষণ খারাপ লাগে। আমি তোমাকে একটা কথা বললাম, কথাটা কানে গেল না বুঝি? তোমার সব কথা আমি মেনে চলবো, এরকম কোনো কথা আমি তোমায় দিয়েছি বলে তো মনে পড়ছে না। বাবা, তোমার হাবভাব দেখে মনে হচ্ছে অন্যায়টা আমরা করেছি, তুমি না। সেই বিচারের ভার তোমার উপরেও নেই, আমার উপরেও নেই। সে কথা না অন্য কেউ বিচার করবে, উপরওয়ালার উপর ছেড়ে দিলেই হয়, তাকেই বিচারটা করতে দাও। ফুলঝুরি, তুমি কি সত্যিই খাবে না? না তুমি যদি না খাও তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, চলে যাব। আসলে আমার না জ্বর আসছে, শরীরটা একদম ভালো নেই। তোমার ওরকম অসুখ করেছে শুনেছিলাম বলেই আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি যদি না খেয়ে এরকম উপোস করে থাকো সেটা তো আমি দেখতে পারবো না। আমি ঘর থেকে চলে যাচ্ছি। তোমরা সবাই যে যার কাজে যাও তো, আমি একাই এখানে থাকতে পারবো। তোমাকে আমি একখানা কাজের দায়িত্ব দিয়েছিলাম, তুমি সেই কাজখানা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে। তুমি যদি ঠাকুরের চরণে ফুলটা দিয়ে কথাগুলো বলে দিতে যে তুমি এই কাজখানা করনি কো, তাহলে তো সব কিছু থেমে যেত, বলো? আমি হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলাম বলে কাজটা অসম্পূর্ণ থেকে গেল। এখন মনে হচ্ছে ঈশ্বর বোধহয় চাননি আমাকে দিয়ে ওই কাজটা সম্পূর্ণ করাতে, তাই ঠিক সময় আমি অজ্ঞানটা হয়ে গেলাম।
আমার মুখ ফুটে ওই কথাটা বেরোক, এইটা বোধহয় ওনার ইচ্ছে ছিল না। আমি তোমাকে একটা কথা বলি মেজমা, এই নিয়ে আমি আর কিচ্ছু বলবো না। হ্যাঁ বলবো না, নাও বলবো না। যদি কোনোদিন সত্যিটা প্রমাণ হওয়ার হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে হবে না। এটা হয়তো ঈশ্বরেরই ইঙ্গিত। ইকবালদা, তুমি আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে বুঝতে পারিনি। আমার ভালোবাসার তুমি এই প্রতিদান দিলে ইকবালদা। এখন কেমন শোরগোল হচ্ছে বলো তো আমাকে নিয়ে? যত যাই বলো, আমি কিন্তু তোমাকে এত কিছুর পরেও ভুল বুঝিনি। আমার ভালোবাসা একই জায়গায় আছে। খেল খতম। এই খেলটা আমি ফুলছুরি তোমাকে নিয়েও করতে পারতাম, কিন্তু ফুলছুরিকে নিয়ে অনেক বড় বড় খেলা বাকি আছে এখনো। আর ফুলছুরিকে নিয়ে খেলতে গেলে সব থেকে বড় কাঁটাটা যে আমাদের কুহুরানি, তার জন্য আমি শান্তিতে খেলতে পারবো না আমি জানি। তাই বাধ্য হয়ে কুহু কাঁটাকে তুলে ফেলার জন্যই চেষ্টাটা আমাকে করতে হচ্ছে। ফোনটা আমি এখন কুহুরানির ঘরে ফেলে আসব, আর সারা বাড়ির লোক যখন ফোন খুঁজবে তখন ফোনটা খুঁজে পাবে কুহুরানির ঘর থেকে।